وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا সূরাত আনআম এই সূরার 112 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এমনিভাবে আমি প্রত্যেক নবীর জন্য শয়তানদেরকে শত্রুরূপে সৃষ্টি করেছি। আর এই শয়তানগুলো কিছু ছিল মানুষ শয়তানদের মধ্য হতে, আর কিছু ছিল জিন শয়তানদের মধ্য হতে। আর এদের কাজ ছিল সারাদিন নবীদের বিরোধিতা করা। নবীদেরকে এরা গালি দিত, কবি বলে গালি দিত, গণক বলে গালি দিত। আমার কোরআনকে ফাটানো কোরআনকে কবিতা বলে তারা গালি দিত। এই শয়তানগুলো মানুষের মধ্যে ছিল, আর কিছু জিন শয়তানদের মধ্যে হতে ছিল। এরা নবীদের পিছে লেগে থাকতো সারাদিন। তাহলে বোঝা যাচ্ছে এখন তো আর নবী নেই, এখনও সেই কালের আবর্তে সেই গালিগুলো এখনও আছে। যারা নবীদের ওয়ারিস, যারা হকের পক্ষে কথা বলে, সেই ওলামায়ে কেরামদেরকে এখনও সেই গালিগুলো তারা দিচ্ছে। ওলামায়ে কেরামদেরকে তারা এখন কাঠমোল্লা বলে গালি দেয়, আর মৌলবাদ বলে গালি দেয়, আর ওলামায়ে কেরামদেরকে কুটু কথা বলে এখনও সেই গালিগুলা দেওয়া হচ্ছে। মসজিদ মাদ্রাসার বিরোধিতা করা হচ্ছে, মাদ্রাসাগুলোর বিরোধিতা করা হচ্ছে। তাহলে বোঝা গেল সেই মানুষ শয়তান আর জিন শয়তান এখনও আছে। ঠিক কিনা ভাই? এখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে সূরা সাদে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ফাসাদ সৃষ্টিকারী হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম নাজআলুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কাল মুফসিদিনা ফিল আরদ আম নাজআলুল মুত্তাকিনা কাল ফুজ্জার। মহান রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর সৎ কাজ করে, ভালো কাজ করে, আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, এই দুই শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সমান গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুমিনদের সম্মান সবচেয়ে বেশি, আর যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহর দরবারে তাদের কোনো সম্মান নেই, কোনো ইজ্জত নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন এই সমস্ত কাফের, ফুজ্জার আর ফাসাদ সৃষ্টিকারী উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, মুমিনদের বিরুদ্ধে যারা কথা বলে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফাসাদ সৃষ্টিকারীরা আজ পৃথক হয়ে যাও। মুমিন আর ফাসাদ সেদিন এক জায়গায় থাকবে না, সবাই পৃথক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সমস্ত কাফের ফুজ্জারদেরকে, ইসলাম বিদ্বেষীদেরকে ঘাড় ধাক্কা দিয়ে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আর পক্ষান্তরে যারা মুমিন তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করে বলেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে তোমাদের কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এজন্য ভাই, আজ বর্তমান দুনিয়ায় যেই নবীদের বিরোধিতা করেছিল সেই শয়তানগুলো আজও জমিনে বিদ্যমান। আজও সেই শয়তানগুলো আছে যারা উলামায়ে কেরামদের কণ্ঠকে রোধ করে দিতে চায়। যেখান থেকে, যেই প্রতিষ্ঠান থেকে হকের পক্ষে আওয়াজ তোলার সেই লোক পয়দা হওয়া, সেই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য আজও সেই শয়তানগুলো আমাদের পিছনে এখনও লেগে আছে। এই জন্য এই জাতিকে সোচ্চার হতে হবে। এই সমস্ত ফাসাদ সৃষ্টিকারীদেরকে
আমরা বয়কট করব ইনশাআল্লাহ। পারবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সমস্ত বদমাশ যারা কোরআন হাদিস ইসলাম ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে সাধারণ মুসলমানদেরকে খেপিয়ে তুলতে চায়, এরা ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে এমন প্রতিবাদের ভাষায় কথা বলবো যাতে করে ইজ্জত